أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم উপস্থিত আরিফ শাহপাড়া শাহী জামে মসজিদের মুসল্লিয়ান ইসলাম, হাদিরিন সামিঈন আশিকান শফিউল মুজনিবিন বিরহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমআতুল মুবারাকা আদায়ার্থে আজকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আজকেও যাদেরকে আপনারা কবরে রেখে আসলেন, যাদেরকে আমরা কবরে রেখে এসেছি, তাদেরকে প্রশ্ন করা হয়, আজকে তোমরা কবরে তো চলে এসেছো, আজকে তো তোমরা কবরের বাসিন্দা হয়ে গেছো, আজকে তো তোমরা কবরের মধ্যে শুয়ে গেছো, তোমরা এই সময়ের মধ্যে কাউকে হিংসা করছো কিনা, তোমরা আজকে কাদেরকে হিংসা করছো? তখন তারা বলেন, আজকে যারা দুনিয়ার মধ্যে বড় বড় দালান করেছেন, বড় বড় টাওয়ার করেছেন, বড় বড় বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ঐশ্বর্য করেছেন, আমরা আজকে তাদেরকে হিংসা করি না, আজকে আমরা কবরের মধ্যে ওই বান্দাদেরকে হিংসা করি যারা আজকে নামাজ পড়ার জন্য ওযু করে পাক পবিত্র হয়ে গোসল করে যারা খুশবাকর মেখে আজকে আল্লাহর ঘরের মধ্যে সিজদায় পড়েছেন, আমরা তাদেরকে হিংসা করি। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ওই বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন যারা আজকে জুমার নামাজের মধ্যে এসে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গুনাহ মাফ চাওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যদি আমাদের আপাদ মস্তক দেখি, আমরা যদি আমাদের শরীরটা দেখি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, এগুলো এক একটার যদি শুকরিয়া আদায় করেন আমার ভাইয়েরা, আমরা আপনারা যখন মেডিকেলের মধ্যে যখন যাবেন, দেখবেন এক একজনের এক এক অবস্থা, এমন অবস্থা যাদের কারো পা নেই, কারো হাত নেই, কারো চোখ নেই, এমন এমন মানুষ দেখবেন যাদের শরীরের ব্যথায় কাতরাচ্ছেন, চিল্লাচ্ছেন, কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আপন ঘরের মধ্যে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে উচ্চস্বরে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতগুলোর শুকরিয়া কি আদায় করে শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করা যাবে না। আল্লাহ যে আমাদেরকে সুস্থভাবে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে গুনাহ মাফ চাওয়ার তৌফিক দান করেছেন। বান্দার জন্য সবচেয়ে বড় জিনিস হলো গুনাহ মাফ চাওয়া। গুনাহ ছাড়া যদি থাকেন, ইনারা হলেন আল্লাহর নবী। গুনাহ ছাড়া যদি থাকেন, এরা আল্লাহর, সবাই বলি একটু আল্লাহর নবীগণ। আল্লাহর নবীগণ এরা নিষ্পাপ, এদের কোনো গুনাহ, কথা বলেন, কোনো গুনাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক
বনি আদম, আদম সন্তান যারা, তারা প্রত্যেকেই গুনাহগার হবেন, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যারা গুনাহ করেছেন, ভুল করে হোক, যেভাবে হোক, যখন গুনাহ হয়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে মাপ চায়, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর দরবারে যখন গুনাহ ক্ষমা চায়, আমার রাসূল বললেন গুনাহগার হলেও ওই ব্যক্তি সেরা যে ব্যক্তি আল্লাহর দরবারে তার গুনাহের ক্ষমা চায়। কিন্তু আমার ভাইরা, আপনি গুনাহ করেছেন, আপনি পাপ করেছেন, আপনি অপরাধ করেছেন, আমার আল্লাহ চাইলে আপনার গুনাহ ক্ষমা করে দিতে, কথা বলেন পারে কি পারে না? আল্লাহকে কেউ মানা করতে পারবে? আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো তিনি যিনি আসমান জমিন সবকিছুর মালিক, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে আল্লাহ চান আযাব দিতে পারেন, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান আমার আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন। এখানে কারো কোনো অধিকার, আল্লাহ ক্ষমা করিও না বলার অধিকার, আল্লাহ মাফ করিও না বলার অধিকার, আল্লাহ মাফ করতেছো না কেন বলার অধিকার কারো কাছে নেই। আল্লাহ বলছেন আমি চাইলে ক্ষমা করে দেব, আমি চাইলে আযাব দেব, এগুলো সব আমার কুদরতের হাতে, কিন্তু কাকে ক্ষমা করবেন, কখন ক্ষমা করবেন এটা কিছু বলে নাই, কোন মুহূর্তে ক্ষমা করবেন বলে নাই। কিন্তু আজকের জুমার আলোকে আল্লামা ইবনে নাবাতা রাহমাতুল্লাহি আলাইহি খুতবার মধ্যে যেই আয়াত কোট করেছেন, এই আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, যখন তাদের গুনাহ হয়ে যায়, যখন তাদের পাপ হয়ে যায়, যখন তাদের খতা হয়ে যায়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন তারা নিজের উপর অত্যাচার করে, নিজের নফসের উপর জুলুম করে, অর্থাৎ গুনাহ করে বসে, তখন তাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল রহমত দিলাম, কারণ আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা নিয়ামত দিলাম, যাওকা, তারা যেন আপনি রাসূলের দরবারে এসে যায়, তারা যেন আপনি রাসূলের দরবারে এসে যায়, ভুল করেছেন তো, গুনাহ করেছেন তো, দোষ করেছেন তো, আপনি এদিক সেদিক নয়, এদিক সেদিক নয়, আল্লাহর নবীর কাছে চলে যান। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? এখানে কিন্তু আল্লাহ বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন দুনিয়ার হায়াতের মধ্যে আছেন ততদিন পর্যন্ত আপনার উম্মত আপনি রাসূলের কাছে আসবেন, আপনি যখন পর্দা করে ফেলবেন তখন আর যাইতে পারবেন না, এটা বলে নাই। আমার রাসূল দুনিয়ার হায়াতের মধ্যে থাকতে যেমন সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে গেছেন, আমার রাসূল ইন্তেকালের পরেও সাহাবীরা আমার রাসূলের মাজারে পাকের মধ্যে, এটাই হলো আমার রাসূল জিন্দা, সেটার প্রমাণ। আমার আল্লাহ বলেন তারা যেন আপনি রাসূলের কাছে যায়, তারপর আপনি রাসূলের কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। কি চাই? কার কাছে? আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং তারা আপনি রাসূলকে তাদের পক্ষে সুপারিশকারী বানায়, অর্থাৎ আপনি রাসূল তাদের পক্ষে আপনি রাসূল সুপারিশ করেন। সুবহানাল্লাহ, তাদের পক্ষে আপনি রাসূল সুপারিশ করেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা যখন আপনি রাসূলের দরবারে এসে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আপনি রাসূল
তাদের পক্ষে ক্ষমা চাইবেন। নিশ্চয়ই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয়ই আল্লাহকে তারা নিশ্চয়ই তওবা কবুলকারী পাবে, নিশ্চয়ই পাবেন। আল্লাহ বলছেন যাও কা, আপনি রাসূলের কাছে যেন আসেন। তো সেজন্যই তো আমার আলা হযরত বলছেন গুনাহগার হয়ে গেছে। কি হয়েছে? অপরাধী হয়ে গেছে। কি হয়েছে? ভয় করিও না, ভয় করিও না। কেন? মুর্শিদাবাদে আসিও শাফিঈ শাহে আবরার হে, তহনিয়ত এ মুজরিমু জাতে খুদা গফার হে। এই আয়াতের আলোকে তাফসীরে ইবনে কাসির, যেটা সারা পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সারা পৃথিবীর মধ্যে যত দল উপদল আছে সবাই যে তাফসীর পড়েন, এই তাফসীরের নাম হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে সবাই বলি তাফসীরে ইবনে কাসির। আমার রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আমার রাসূলের ইন্তিকালের পরে আমার রাসূলের একজন সাহাবী जिनार नाम हलो हजरत उतूबी, सकले बोलुन রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা আপনারা যেমন আমাদের আত্মীয়-স্বজন খায়শা-কারব যখন দুনিয়া থেকে পর্দা করেন, আমরা তাদের কবরের পারে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করি, তাদের কবরের পারের মধ্যে বসে বসে আমরা জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? 4 দিন 40 দিন 1 মাস 2 মাস এরপরে হয়তো সময় না পাইলে তখন সপ্তাহে একবার শুক্রবার আমরা জিয়ারত করি, তাদের কবরের পারের মধ্যে বসে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি। আমার রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদানা উতুবী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল যখন ইন্তিকাল করেছেন, আমার রাসূলের নুরানি মাজারে পাকের মধ্যে বসে বসে হযরত উতুবী রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমি রাসূলের রওজায়ে পাককে সামনে নিয়ে বসে আছি, ওখানে বসে বসে আমি জিয়ারত করছি, আমি বিভিন্ন কিছু তেলাওয়াত করছি। এমন সময় আমি দেখতে পেলাম ফাজা আল আ'রাবিয়্যু, একজন বেদুইন আসলেন, একজন বেদুইন আসলেন, একজন অনারবী মানুষ আসলেন, অর্থাৎ আরবের বাইরের একজন মানুষ আমার রাসূলের রওজায়ে পাকের মধ্যে আসলেন। আমরা যখন মদিনায়ে পাকের দিকে যাই তখন আমাদেরকে ফতোয়া দেয় মদিনায়ে পাকের মধ্যে যাওয়া এটা বেদাত, এটা হারাম, এটা শিরিক। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার রাসূলের সাহাবী বলছেন, হযরত উতুবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জা আল আ'রাবিয়্যু, একজন অনারবী মানুষ আসলেন, একজন অনারবী মানুষ আমার রাসূলের রওজায় আসলেন। তাইলে বলুন, যেই ব্যক্তি আমার রাসূলের দরবারের মধ্যে এসেছেন ইনি কিন্তু কোনো সাধারণ মানুষ না, ইনি আমার মতো মানুষ না, ইনি হলেন আমার রাসূলের সাহাবী। যদিও উনি অনারবী কিন্তু তিনি আমার রাসূলের সাহাবী। সাহাবী যেটা বুঝেছেন এটার থেকে যদি আমাদের দেশের মুল্লারা বেশি বুঝেন তাইলে আমরা তাদেরকে মূর্খ বলা ছাড়া আর কোনো উপায়, কথা বলেন, আর কোনো উপায়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উতুবী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতে লাগলেন, ফাজা আল আ'রাবী, একজন বেদুইন আসলেন, অনারবী মানুষ আসলেন, ইনি আমার রাসূলের রওজায়ে পাকের মধ্যে ঢুকে উনি বললেন, ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল মাজারে পাকের মধ্যে, কিন্তু সাহাবী সালাম দিচ্ছেন কেন? কারণ সাহাবীর আকীদা হলো আমার রাসূল যাকে আমরা আপন রওজার মধ্যে শোয়ায়ে দিয়েছি আমার রাসূল মরা। কথা বলেন, মরা। আমার রাসূল মরা নয়, আমার রাসূল জিন্দা। এটা দুনিয়াকে জানিয়ে দিয়েছেন সাহাবী। সাহাবী দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু বড় করে বলেন না। আমরা যখন দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দেই তখন যাদের খারাপ লাগে, যাদের চুলকায়, আমি তাদেরকে বলবো তাফসীর ইবনে কাসির খুলে দেখুন। আপনি এই জুমার খুতবা, এই ইবনে নাবাতার খুতবা আমরাও পড়ছি, বিভিন্ন মসজিদের মধ্যে পড়ছেন, যারা বাতিল দল উপদল তারাও পড়ছেন, সবাই পড়েন। আমি বলবো আপনি খুলুন, খুলে দেখুন এই আয়াতের তাফসীর আপনি পড়ুন।
নিশ্চয়ই আপনারও বুঝে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? তো সেজন্য সাহাবীর এই আকীদা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমামুল ইশক ওয়াল মুহাব্বত আলা হযরত জিনার ওয়াফাত এই সফর মাসের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন আমার রাসূলের দরবারে ওনার বয়স যখন 23 বছর। কত বছর? 23 বছর যে হওয়ারে নাই আসানা নাই বালাগরি এজু এসিনা ভালোবাসা এসিনা মুহাব্বত আলিও বান্ধবীর লইছিল এজু রাসূলুল্লাহ পুরো মুহাব্বত এজু খতানো বছর হল এজু রাসূলুল্লাহ পুরো মুহাব্বত। আমার আলা হযরত বয়স যখন 23 বছর আমার আলা হযরত আমার রাসূলের রওজায়ে পাকের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। রওজার মধ্যে গিয়ে আমার রাসূল হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সবজে গুম্বদের দিকে তাকিয়ে আমার আলা হযরত ডাক দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতকাল আপনি রাসূলকে আমি স্বপ্নে দেখব? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নাত শরীফ তেলাওয়াত করি আপনি রাসূলের সঙ্গে আমার স্বপ্নের মধ্যে দিদার হয়। আপনি রাসূল বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নের মধ্যে দেখলো, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নের মধ্যে দেখলো, মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজান, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখলো নিশ্চয়ই সেই ব্যক্তি একদিন আমি রাসূলকে সচক্ষে দেখবে। আমার আকীদা হলো আপনি জিন্দা নবী, আপনি বাজারের মধ্যে জিন্দা নবী, আপনি হায়াতুল নবী, আপনি জিন্দা নবী, আপনি আপন কবরের মধ্যে জিন্দা আছেন, নিশ্চয়ই আপনার দিদার আমি পাবো। আমি এই আকীদা নিয়ে উপস্থিত হয়েছি, এই আকীদা নিয়ে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দেখা দিয়ে ধন্য করুন। তিনি এবার ওখানে লিখতে লাগলেন, वो सुवे लालजार फिरते हैं, वो सुवे लालजार फिरते हैं, तेरे बिन ए बाहर फिरते हैं, तेरे बिन ए बाहर फिरते हैं। চারজন বন্ধু ছিলেন, 1905 জন বন্ধুরা সবাই ওনাকে ফেলে চলে গেছেন। আমার আলা হযরত চোখের পানি ছেড়ে কাঁদছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি আহমদ রেজার মতো কত কুকুরিনে আছি, আমার মতো কত কুকুরিনে তো এখানে আছেন। আপনি রাসূল, কাদেরকে বা কাদের খবর কে নেই, কার খবর কে নেই, কিন্তু আপনি তো সেই রাসূল যে রাসূল মাহশরের ময়দানের মধ্যে আমাদের জন্য নাজাতের সার্টিফিকেট দিবেন। আপনি তো সেই রাসূল যে রাসূলের কাছে সমস্ত গুনাহগার নয়, সমস্ত পাপী নয়, শুধু উম্মত নয়, উম্মতে মুহাম্মদী নয়, বিধর্মীরা পর্যন্ত যার কাছ থেকে খালি যেতে হয় নাই, আপনি তো সেই রাসূল। सायल जो कभी दर पर आया, खाली न कभी उसको फेरा, सायल जो कभी दर पर आया, खाली न कभी उसको फेरा, जो उसने मांगा वही दिया, तेरे चौदह सखा का क्या कहना, ऐ अहमद मुरसिल नूर खुदा, तेरे शान बुला का क्या कहना, पढ़ते हैं मलाइके सल्ले अला, तेरे इज़्ज़ बुला का क्या कहना, अल्लाहुम्मा वाला अली सय्यिदीना। तो तखन आला हजरत बोलते लगलेन, कोई क्यों पूछे तेरी बात रज़ा, क्यों अपनी
আহমদ রেজার কথা কেই বা জিজ্ঞেস করবেন? তুঝসে কুত্তে হাজার ফিরতে। আপনি রাসূলের দরবারে কত কুকুরই না দৌড়াচ্ছেন, কত সাইলি না দৌড়াচ্ছেন, কত মানুষ দৌড়াচ্ছেন আপনি রাসূলের দরবারে। কে কার খবর নেই, কে কার কথা জিজ্ঞেস করে? এভাবে যখন আহাজারি করলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আমার কমলিওয়ালা নবী হুজুর নূর শাফিঈ ইয়াউমিন নুশুর রহমতের কান্ডারি নবী আর রওজায়ে পাকের মধ্যে থাকতে পারলেন না। আমার রাসূল আর রওজায়ে পাকের মধ্যে থাকতে পারলেন না। আমার রাসূল বের হয়ে গেলেন রওজায়ে পাক থেকে, বের হয়ে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরনবী রাদিয়াল্লাহু তাআলা আনকে আপন কলিজার মধ্যে, আপন সিনার মধ্যে সমায়ে নিলেন। আল্লাহ এক, আল্লাহ এক, এটার সাক্ষী সারা দুনিয়ার মধ্যে সমস্ত নবীগণ একের পর এক এসেছেন। আদম সফিউল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। নূহ নজিহুল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। ঈসা রূহুল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। ইসমাঈল জবিহুল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। ইউসুফ নবিউল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। দাউদ খলিফাতুল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। মুসা কালিমুল্লাহ এসেছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। সমস্ত নবীগণ আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ এক বলে ঘোষণা দিয়েছেন। কায়নাতকে জানিয়ে দিয়েছেন আল্লাহ এক, লা শরীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। তাদেরকে জিজ্ঞেস করুন, আপনি কি দেখেছেন? আপনারা কি আল্লাহর দিদার করেছেন? মুসা কালিমুল্লাহ বলেন, আমি আল্লাহর দিদার করতে গিয়েছিলাম ওই তুর পাহাড়ের উপর। আল্লাহ বলেন, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। কিন্তু ওই মেরাজ পর্যন্ত আমার কমলিওয়ালা নবী হুজুর নূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু নিজেই নিয়ে গেছেন, নিজেই নিয়ে নিজেই দিদার দিয়ে আমার রাসূল আমার আল্লাহকে দেখে আমার রাসূল দুনিয়ার মধ্যে এসে সাক্ষী দিতে লাগলেন, এই দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে দেখেছি। মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল বলেন, রাআইতু রাব্বি ফি আহসান সূরাতি, আমি আল্লাহকে দেখেছি আহসান সূরতে। সেই সূরত আমার মত না, আপনার মত না, আমার মত চোখওয়ালা না, আমার মত হাতওয়ালা না, আমার মত পাওয়ালা না। যেভাবে আমার রাসূল দেখেছেন, আমার আল্লাহকে কোন সূরতে দেখেছেন আমার রাসূল জানেন, আমার আল্লাহ জানেন, আমার রাসূল জানেন, আমার আল্লাহ জানেন। কারণ আমার রাসূলও ছিলেন নূর, আমার আল্লাহও ছিলেন নূর। এক নূর আরেক নূরের সঙ্গে দিদার করেছেন, আমরা তার হাকিকত কি বুঝবো? কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য আমার রাসূল যখন আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন, দুনিয়াকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ হাসান সূরতে দেখেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি। আল্লাহ এক বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সমস্ত নবীগণ একের পর এক এসে সাক্ষী দিয়েছেন, সাক্ষী দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ তুমি তো চাইলে আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এটা বলতে পারতা, তুমি আনাল্লাহু আহাদ না বলে কুল হুয়াল্লাহু আহাদ বলেছো কেন? তখন আমার আল্লাহ জানিয়ে দেবেন, এই দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা জেনে রাখো, আমি আনাল্লাহু আহাদ বলি নাই, আমি কুল হুয়াল্লাহু আহাদ বলেছি। কারণ আমার রাসূল আমাকে দেখে গেছেন। দুনিয়ার মানুষ দেখা সাক্ষী কোর্টের মধ্যে গেলে তখনই এটা গ্রান্টেড হয়, গ্রান্টেড হয়। দুনিয়ার মধ্যে আপনি কোন জায়গায় কোন একটা অঘটন হয়েছে, যদি কোর্টের মধ্যে সাক্ষী দিতে যান, আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি দেখেছেন? উনি যদি বলেন না আমি দেখি নাই, আপনি দেখেন নাই তো এখানে আসছেন কেন? আপনি দেখেন নাই তো এখানে আসছেন কেন? আবার যখন কোনো ব্যক্তি বলবেন হ্যাঁ আমি প্রত্যক্ষদর্শী, আমি আমার চোখে দেখেছি, আমি আমার চোখে দেখেছি, সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে আপনার সাক্ষী মেনে নেওয়া হলো, আপনার সাক্ষী গ্র্যান্টেড হলো। তখন ওই সাক্ষী গ্র্যান্টেড হবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ জাল্লা শানহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ এক, আপনি বলুন আল্লাহ এক। কারণ আপনি রাসূলকে তো সবাই দেখেছেন, আপনি রাসূলের আখলাক দেখেছেন, আপনি রাসূলের চরিত্র দেখেছেন, নিশ্চয়ই আপনার কথা তারা মানবে। আপনি বলুন আল্লাহ এক। সেখানে আরো একটা কথা আছে, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আমার রাসূলের মাধ্যমে রিসালাত আগে রেখে দুনিয়াকে জানিয়ে দিয়েছেন ওসিলা, ওসিলা মানতে হবে। কথা বলেন কি মানতে হবে? ওসিলা মানতে হবে। কুল দিয়ে বলেন যে আমি ডাইরেক্ট বলবো না, ডাইরেক্ট বলবো না। কারণ মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, দুনিয়ার মানুষের কি মজাল আছে আমি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলবেন। সেজন্য আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে রাসূলের মাধ্যম দিয়ে বলতে হবে। আমি রাসূল দেখেই বলতেছি আল্লাহ এক। তখন আলা হযরত বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহকে এক বলে আমার রাসূল
এটার সাক্ষ্য দিয়েছেন, আমার রাসূল সেটাকে গ্যারান্টেড করেছেন। ঠিক তেমনি দুনিয়ার মধ্যে সমস্ত শায়েররা, সমস্ত আলেমরা, সমস্ত বক্তারা, সমস্ত সুন্নি পাবলিকরা, তোমরা যারা জিন্দা নবীর কথা বলছো, জিন্দা নবীকে স্বাগতম জানাচ্ছ, জিন্দা নবীর জুলুস করার জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল করছো, জেনে রাখো আল্লাহ এক যেমন সেটা সত্য, আমার রাসূল জিন্দা এটাও সেটা। আমার আলা হযরত বলেন, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সেটার সাক্ষী দিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন আমার রাসূল জিন্দা। তো আমার রাসূলের ওই আয়াতের আলোকে যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম মনে আছে সবার? ওই সাহাবী যিনার নাম হযরতে উতুবি, মনে আছে? একটু মনে করেন, যিনার নাম সবাই বলেন উতুবি, যিনার নাম উতুবি। হযরতে উতুবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই অনারবী মানুষ আসলেন। কি আসলেন? ওই অনারবী মানুষ আসলেন। আসার পরে আমার রাসূলকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তির আকীদা হলো আমার রাসূল জিন্দা, আমার রাসূল জিন্দা। তাই তিনি সালাম দিয়েছেন। সালাম দিয়ে আমার রাসূলকে বলছেন, সাবিতুল্লাহ ইয়াকুল, আমি আল্লাহর ওই বাণী শুনেছি যেটা আপনি রাসূল ঘোষণা করেছেন, যেটা আপনি রাসূল জানিয়ে দিয়েছেন, যেটা আপনি রাসূলের মুখ দিয়ে আমরা শ্রবণ করে এটাকে মুখস্থ করেছি। সেটা হলো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমরা ওই আয়াত শুনেছি, যে আয়াত শুনে আমরা আনন্দিত হয়েছি, যে আয়াত শুনে আমরা আশান্বিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই আয়াতের উপর ভিত্তি করে আপনি রাসূলের দরবারে আসলাম, আপনি রাসূলের দরবারে আসলাম। ওয়াকাদ জিতুকা, ওয়াকাদ জিতুকা, সুতরাং আমি এসেছি আপনার কাছে। আমি এসেছি কার কাছে? আমি গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, এটা নিয়ে আপনি রাসূলের দরবারে এসেছি। ওয়াকাদ জিতুকা, ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিজামবি, আমার এই গুনাহটা, এটার ক্ষমা চাওয়ার জন্য আপনি রাসূলের দরবারে আসলাম, আপনি রাসূলের দরবারে আসলাম। ওয়া মুস্তাশফিআম বিকা ইলা রাব্বি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। আর বড় করে বলেন। এরপরে তিনি কয়েক লাইন শের পড়লেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল আলকাউ ওয়াল আকাম, নফসি ফিদাকা লিকাবরিন আনতা সাকিরাহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল করম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দান যার জন্য আলোকিত হয়েছে আপনি সেই রাসূল, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আপনি রাসূল। সুতরাং আপনি রাসূল যেখানে শুয়ে আছেন, যেই রওজার মধ্যে শুয়ে আছেন, ওই কবরের মাটির মধ্যে আমি সাহাবী নিজে ফিদা হয়ে গেছি। আরো বড় করে বলেন। সাহাবী বলতেছেন, আমি ওই কবরের মাটির মধ্যে ফিদা হয়েছি যেখানে আপনি রাসূল শুয়ে আছেন। তাহলে আমাদের কোনো আকীদা, কোনো কথা এগুলো ভুল। কথা বলেন ভুল। আমরা ওই মদিনায়ে পাকের মাটির মধ্যে ফিদা হতে চাই, সাহাবী সেটার প্রমাণ দিচ্ছেন, সাহাবী সেটার প্রমাণ দিচ্ছেন। তো আমার রাসূল হুজুরপুর নূরের দরবারের মধ্যে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে আমি ওই আয়াতের আলোকে এসেছি, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন। হযরত উতুবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফান সরাফাল আ'রাবিয়্যু, অতঃপর ওই বেদুইন মানুষ আমার রাসূলের দরবারে ফরিয়াদ করে তিনি চলে গেছেন। তিনি যখন চলে গেছেন, ফাগালাবাতনি আইনি, আমি উতুবীর হঠাৎ চোখের মধ্যে ঘুম আসলো, তন্দ্রা ভাব আসলো। আমাদের হয় না, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে হেলান দিয়ে অনেক সময় আমাদেরও তন্দ্রা ভাব আসে।
সাহাবী বলছেন আমার তন্দ্রা ভাব আসলো, ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নওম, আমি তখন আমার কমলিওয়ালা নবীকে আমার ওই ঘুমের মধ্যে, আমার স্বপ্নের মধ্যে দিদার পেয়ে গেলাম। আমরা সকলে চাই কিনা বলেন? আমরা সকলে দিদারে মুস্তাফা চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? রাসূলের দিদার যার একবার নসিব হয়েছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। আমার রাসূল বলছেন লি হাক্কিল আ'রাবিয়্যু, ওই ব্যক্তির হকের মধ্যে আমার রাসূল বলতে লাগলেন ফাবাশশারাহু আন্নাল্লাহ ক্বাদ গাফারা লাহু, এ উতুবি আমার সাহাবী, অনারবি মানুষ চলে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, তাকে একটু শুভ সংবাদ দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। একটু বড় করে বলেন, আল্লাহ তাকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। কেন? কারণ সে চাইতে জেনেছে। ঠিক না? আমি ঠিক। কিন্তু ওই আকীদা কার কাছে থাকবেন? যার কাছে ঈমান আছে। কথা বলেন, যার কাছে কি আছে? ঈমান আছে। সেজন্য আমার রাসূল বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমানদারের ঈমান আপনাকে সব সময়, ঈমানদারের কলব যদি ঈমান থাকে, এই কলব সব সময় মদিনার দিকে। না বাকি বড় করে হন, ঈমানদারের কলব কোন দিকে টানবেন? মদিনার দিকে টানবেন। কেন? যেভাবে করে একজন একটা সাপ যেমন তার গর্ত খুঁজে, ঠিক ঈমানদারের ঈমান তার আপন জায়গা খুঁজবেন, তার আপন জায়গা হলো মদিনায় পাক। এখন ঈমান আপনার কাছে পরিপূর্ণ আছে নি নেই, এটাও তো জানতে হবে। ঠিক না? ঠিক। ঈমান পরিপূর্ণ আছে কিনা এটা যাচাই করার কয়েকটা কষ্টিপাথর আছে। তৎমধ্যে ঈমান আপনার কাছে আছে কিনা, স্বর্ণ যেন কষ্টিপাথর লইছে মাইলি বুঝা যায় দিবে স্বর্ণ নাকি রুল গুড, এবার স্বর্ণ না এমিটেশন। ঠিক না? এবার স্বর্ণ না রোল গুড বুঝি বুঝে হতে যদি কষ্টি পাথরত মারে। ঠিক না? ঠিক। ঠিক তেমনি আপনার ঈমান ঠিকমতো আছে কিনা নাই, আপনার ভেতরে ঈমান কাজ করছে কিনা, এটা পরীক্ষা করার জন্য কয়েকটা মেশিন আছে। তৎমধ্যে একটা মেশিন হলো সূরা তওবা শরীফের 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত وَإِيتَاءِ الزَّكَاةِ وَلَمْ يَخْشَى إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ। ওই সমস্ত ব্যক্তি মসজিদ সমূহকে আবাদ করবেন, মসজিদ সমূহকে রক্ষণাবেক্ষণ করবেন, মসজিদের মধ্যে টাকা দেবেন, মসজিদের মধ্যে পয়সা দেবেন, মসজিদের মধ্যে অর্থ দেবেন। কারা দেবেন? যাদের ভেতরে ঈমান আছে। কে বলছেন? আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কেবল তারাই আল্লাহর ঘর সমূহ আবাদ করবেন, আল্লাহর ঘর বানাবেন, আল্লাহর ঘর রেডি করবেন, আল্লাহর ঘরকে সাজসজ্জা করবেন, আল্লাহর ঘরের জন্য দান করবেন। কারা? যাদের ভেতরে কি আছে? বড় করে হন, আরেকটু বড় করে বলুন। আজকে আপনারা কয় কোটি টাকা? 4 কোটির উপরে টাকা খরচ করে মসজিদ বানিয়েছেন। তাইলে নিশ্চিত যারা এই মসজিদের জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, খাটনি দিয়েছেন, এখনো পর্যন্ত মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আপনাদের প্রত্যেকের জন্য আমি শুভ সংবাদ দিয়ে যাই, আপনার অন্তরের মধ্যে যদি মসজিদের মহব্বত থাকে, আপনার অন্তরের মধ্যে যদি এই মসজিদের সৌন্দর্যের মহব্বত থাকে, আপনার অন্তরের মধ্যে যদি এই মসজিদের জন্য দান করার সেই মন মানসিকতা থাকে, তাহলে আপনি জেনে নিন আপনি একজন ঈমানদার। বড় করে হন, আপনারা খুশি নুমান বাজি আয় হইতেন। আল্লাহ কথা বলেন, কে বলছেন? আমি বলছি না, আমার আল্লাহ বলছেন। সাথে সাথে যদি হাদিসে পাক বলি, আমার রাসূল বলছেন, ইজা রাআইতুমুর রাজুল, ইজা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা দেখবে কোন একজন মানুষ ইয়াতাআহাদুল মাসজিদা, সেই ব্যক্তি মসজিদকে নির্মাণ করছেন, মসজিদের পরিচর্যা করছেন, মসজিদের খেদমত করছেন, মসজিদের জন্য টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, খাটনি দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, ফাশহাদু লাহু বিল ঈমান, নিশ্চয়ই তুমি তার ঈমানের ব্যাপারে সাক্ষী দাও, তুমি তার ঈমানের ব্যাপারে সাক্ষী দাও। আমি আজকে আপনাদের ঈমানের ব্যাপারে সাক্ষী দিচ্ছি, আমি মন থেকে দিচ্ছি। কথা বলেন, আমার ঘর থেকে না, আমার রাসূল বলেন ফাশহাদু লাহু বিল ঈমান। আমরা যারা মসজিদ নির্মাণ করেছি, আমরা কোন সাধারণ পাবলিককে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি তো আল্লাহর নবীদেরকে অনুসরণ করি।
যারা টাকা দিয়েছেন, এই মসজিদ 4 কোটি টাকা দিয়ে মসজিদ পেয়েছেন, এরা আমাদেরকে অনুসরণ করে নাই, এরা অনুসরণ করেছেন আল্লাহর নবী হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহকে। ইনারা অনুসরণ করেছেন আল্লাহর নবী হযরত ইসমাঈল জবিহুল্লাহকে। ইনারা অনুসরণ করেছেন আমার কমলিওয়ালা নবীকে। আমার রাসূল সর্বপ্রথম প্রতিমধ্যে যখন যাত্রা বিরতি করেছেন, মাত্র কুবা নামক স্থানে একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম মসজিদে কুবা। আমার রাসূল পথের মধ্যে এটা নির্মাণ করেছেন। আবার আমার রাসূল যখন মদিনায় পাকের মধ্যে গেলেন, সর্বপ্রথম আমার রাসূল একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম মসজিদে নববী শরীফ। যে মসজিদের নাম মসজিদে নববী শরীফ, যেখানে আমার রাসূল বর্তমানে শায়িত আছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ বানানো এটা কোনো সাধারণ মানুষের সুন্নত, সাধারণ মানুষের সুন্নত, সাধারণ মানুষের অনুসরণ, সাধারণ মানুষের দেখানো পথ, বরং এটা আমার আল্লাহর নবীদের সুন্নত। আপনি মসজিদ নির্মাণ করার পরে, ওই মসজিদ নির্মাণ হয়ে গেলে মসজিদের দিকে তাকিয়ে, মসজিদের দিকে সামনে নিয়ে আপনি যদি হাত তুলে আল্লাহর দরবারে কোনো দোয়া করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ওই দোয়া কবুল করবেন। একটু বড় করে বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার ওই দোয়া কবুল করবেন। কোনগুলো? মসজিদ নির্মাণ করার পরে দোয়া করলে। কেন? কারণ আমার আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণ করে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করেছেন, আয় আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এটা অনেক বিশ্লেষণ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ তুমি যে রাসূলের সংবাদ নিয়ে আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামকে পাঠাবা, আমি ইব্রাহিমকে যার সংবাদ নিয়ে পাঠিয়েছো সেই রাসূল, আল্লাহ আমি এই ঘরটা নির্মাণ করে তোমার দরবারে দোয়া করতেছি, এই রাসূলকে তুমি আমার বংশধর দিয়ে পাঠাও। আরে বড় করে হন, মিলাদুন নবীর মাসে বেশি শুনবেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ ওই রাসূলকে আমার বংশ দিয়ে পাঠান। সেজন্য আমার রাসূল এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে। ওই আল্লাহর ঘর নির্মাণ করে তিনি ওখানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ এই দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে আমার রাসূলকে প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহর ঘর নির্মাণ করে আপনি হাদিয়া দিয়ে আল্লাহর ঘরকে উদ্দেশ্য করে, আল্লাহর ঘরের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে আপনি যদি আল্লাহর ঘরের সামনে গিয়ে আপনি যদি দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তাহলে মসজিদ নির্মাণ করা এটা যেমন ভালো কাজ, এই মসজিদ নির্মাণ করে দোয়া করা এটাও সুন্নতে ইব্রাহিম। আমরাও দোয়া করব। আমরা কি দোয়া করব? আমরা বিশেষ দোয়া আল্লাহর দরবারে করব, আল্লাহ আল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা করব, দমে আখির জরা ये आसी पर इतना करम फरमा, हमारे लब पे हो कलमा, हमारी लब पे हो कलमा, तुम्हारा या रसूल अल्लाह, तुम्हारा या हबीब अल्लाह। तो বড় করে বলুন আমিন। কি বলেছে বুঝেন নাই? রাসূলের দরবারে ফরিয়াদ করব, ইয়া রাসূলুল্লাহ আপনার কলমা যেন আমার জবানে থাকে, আমার নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, আমার নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, সাত সাগরের পানি দিলেও যখন তৃষ্ণা মিটবে না, তখন আপনি রাসূলের কলমা পড়ে পড়ে, আপনি রাসূলের নূরানী চেহারার দিদার করে করে যেন এই দুনিয়া থেকে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সেই আশিকদের অন্তর্ভুক্ত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।